অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত, ফায়দা, উপকার। আমরা জানি একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো ৬টি। তার মধ্যে একটি হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ৪টি ফায়দার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে ১ নম্বর হলো, আল্লাহ রসুল বলছেন, কোনো মুসলিম যদি তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য পথ চলে, যতক্ষণ সে পথ চলে ততক্ষণ সে জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে, জান্নাতের বাগানে হাঁটতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ২ নম্বরে হলো, কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তির পাশে বসে থাকে, যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ সে আল্লাহর রহমতে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। ৩য় নম্বর হলো, কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য সকালে বের হয়, তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। যদি সন্ধ্যায় বের হয় তাহলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ৪ নম্বর হলো, কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে আল্লাহ তাআলাকে দেখতে যাওয়া হবে, আল্লাহ তাআলাকে সেবা করা হবে। কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা করে তাহলে আল্লাহ তাআলাকে সেবা করা হবে। ৪র্থ নম্বরটা একটু অবাকই লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবে, হে আমার বান্দা, তুমি আমাকে, অসুস্থ আমি ছিলাম তারপরে তুমি আমাকে সেবা করনি, দেখতে যাওনি। বান্দা বলবে, আল্লাহ তোমাকে কিভাবে আমি সেবা করব, তুমি তো বিশ্বজাহানের প্রতিপালক। তখন আল্লাহ বলবে, ওই যে আমার বান্দাটা তোমার বাড়ির পাশে রাস্তায় অসুস্থ ছিল, তাকে তুমি দেখতে যাওনি। তুমি যদি তাকে দেখতে যেতে, তার যদি সেবা করতে, তাহলে আমাকেই সেবা করা হতো, আমাকেই দেখতে যাওয়া হতো। এই ৪টি ফায়দা মাথায় রেখে অবশ্যই অবশ্যই আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, তাহলে আমাদের এই উপকার, এই ফায়দাগুলো আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক।